মহলার দিন মহা মিছিল এবং মহাসমাবেশের যে ডাক যে গণকনভেনশন থেকে দিলেন জুনিয়র চিকিৎসকরা, সেই গণকনভেনশন আজ হলো এসএসকেএমে। একের পর এক সরকারি হলে গণকনভেনশন করতে আবেদন করেছিলেন, কিন্তু কোনো সরকারি হল না পাওয়ার পর এসএসকেএমে জুনিয়র ডাক্তাররা আজ গণকনভেনশন করলেন। 50 দিন অতিক্রান্ত, কিন্তু 50 দিনের শেষে সমাজের মধ্যে এখনো পর্যন্ত কোনো অন্ধকার কেটেছে বলে আমি মনে করছি না। অর্থাৎ লাস্ট দিন যখন লাইভ স্ট্রিমিং সুপ্রিম কোর্টের কিছুটা দেখছিলাম, আমি নিশ্চিত ওই খামের মধ্যে ভারত পাকিস্তানের গোপন চুক্তি নেই, ওই খামের মধ্যে কেজিবি বা এফবিআই এর লড়াইয়ের চুক্তি নেই, ওই খামের মধ্যে এমন কিছু নেই যার থেকে প্রমাণিত হয় যে লস্করি তৈবা কিভাবে ভারতীয় পার্লামেন্টকে আক্রমণ করবে। ওই খামের মধ্যে একটা সাধারণ নাগরিক, আমার আপনার মধ্যে একটা সাধারণ মেয়ের মৃত্যুর কিছু তথ্য রাখা আছে। সেই তথ্য সম্বন্ধে চিফ জাস্টিস বিচলিত, কিন্তু এই মুহূর্তে যে 140 কোটি মানুষ এর 10 গুণ বিচলিত, সে সম্বন্ধে কোনো দিশা কিন্তু লাস্ট দিন আমরা পাইনি। এই মুহূর্তে 50 দিনের শেষে আমাদের ফোকাসটাকে, যেরকম একটা লং ইনিংস খেলতে গেলে বড় বড় যারা খেলোয়াড় হন তারা 50 রান বা 100 রান নেওয়ার পরে আরেকবার স্টান্স নেন, এখন কিন্তু আরেকবার ফেরত গিয়ে সেই স্টান্সে দাঁড়াতে হবে। অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7, 8, 9 থাকবে, কিন্তু 1 এবং 1 নম্বর কেন চিফ জাস্টিস বিচলিত 30 তারিখে, এই বিচলিত হওয়ার কারণটা কিন্তু আমাদের সামনে যে কোনো অধ্যায় বের করে রাখতে হবে। যখন ডাক্তারদের হাসপাতাল ছেড়ে রাস্তায় বসতে হয় এবং দিনের পর দিন বসে থাকতে হয়, এবং আশ্চর্যজনকভাবে একেবারে ডুয়ার্স থেকে শুরু করে সাগর পর্যন্ত মানুষ রাস্তায় বেরিয়ে আসতে শুরু করে উই ডিমান্ড জাস্টিস বলতে, সেই সময়টা খুব সুখের নয়। আজকে ডাক্তারদের আন্দোলন প্রত্যেকটি মানুষের ভিতরে জমে থাকা তার নিজের নিজের পেশার যে অভিযোগগুলো সেগুলোকে উস্কে দিয়েছে। যখন শুনলাম যে এনারা একটা বড় অডিটোরিয়াম চেয়েছিলেন, কারণ স্বাভাবিকভাবে এই 10 গুণ যদি হতো অডিটোরিয়ামটা, এই ততটাই ভর্তি থাকতো আমি বিশ্বাস করি, কিন্তু তারা পাননি সেটা। আমি না মনে মনে খুব খুশি হয়েছি। আমাদের যখন স্টুডিওর কোনো সমস্যা হয় তখন আমরা না সেই প্রতিবাদগুলো স্টুডিও পাড়ায় করি, কারণ ওটা আমাদের মাঠ। আমার ভাল লাগছে দেখে যে ডাক্তাররা হাসপাতালের বুকে বসে এটা করছেন, কোন কালচারাল ইভেন্টের ভেন্যুতে নয়।